হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু দ্য সুমনস গ্রামার ওয়ার্ল্ড ভিউয়ার্স। আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্যানেল থাকছে কিনা, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত রেজাল্ট কবে হবে, এবং এক ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছিলেন যে প্রি প্রাইমারি শিক্ষকদের নাকি 2 মাস পর পর বেতন দেওয়া হয়। এই কথাটা কতটা যুক্তিসংযুক্ত, এবং এই ভিডিও থেকে আরও আপনি জানতে পারবেন যে প্রাইমারির শিক্ষক নিয়োগ পরীক্ষায় চাকরিটি আপনার নিশ্চিত হলে আপনার বয়স যেভাবে অন্যান্য চাকরির জন্য বেড়ে যাচ্ছে। তো প্রথমেই আমি বলি যে আমাদের 45,000 শিক্ষক নিয়োগ হবে এবার, এবং তার জন্য আপনার মোট লিখিত পরীক্ষায় পাশ করেছে 1,51,825 জন। তো গড়ে আমাদের 3.37, বা যদি 50,000 শিক্ষক নিয়োগ হয় তাহলে 3 জনের মধ্যে 1 জনের চাকরি হবে। এবং আরও একটি নতুন তথ্যটি হলো আমাদের আরও নতুন একটি সার্কুলার আসবে এবছরের শেষের দিকে। সেখানে প্রায় 30,000 শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে প্রাথমিক অধিদপ্তর। এবং এই যে প্যানেল নিয়োগ নিয়ে অনেক ইউটিউবারদের কাছ থেকে আপনারা জানতে পেরেছেন যে প্যানেল নিয়োগ সময়ের দাবি। তো আমি বলবো যে আসলে যারা চাকরির পরীক্ষায় বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করতেছেন এবং যাদের মোটামুটি পড়াশোনা রানিং আছে, আমি বলবো তাদের এই প্যানেলের অপেক্ষায় বসে না থেকে অন্যান্য চাকরির জন্য চেষ্টা করতে পারেন। তো যাদের বয়স শেষ, আমি মনে করব যে অন্য কোনো চাকরির সুযোগ নেই, অবশ্যই তারা ব্যবসা বাণিজ্য বা আপনারা কোনো এনজিও বা অন্যান্য প্রতিষ্ঠানে চাকরি করতে পারেন। এবং যদি কখনো প্যানেল থেকে নিয়োগের ডাক পান তো অবশ্যই তখন করবেন। তবে প্যানেল নিয়োগের অপেক্ষায় বসে থাকে আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না। এখন কথা বলবো যে আসলে আমাদের চূড়ান্ত নিয়োগ পরীক্ষা শেষ হওয়ার কতদিনের মধ্যে আমাদের রেজাল্ট প্রকাশিত হবে। তো আপনারা জানেন যে সেপ্টেম্বরের 21 তারিখ এবং কোনো জেলাতে 26 তারিখের মধ্যে আমাদের ভাইবা পরীক্ষাটা শেষ হবে। শুধুমাত্র দিনাজপুর জেলাতে ভাইবা শেষ হতে আরও কিছুদিন সময় লাগবে। তো এমত অবস্থায় আমাদের কাছে যে সর্বশেষ তথ্য আছে সেই তথ্য মতে আমাদের অক্টোবরের প্রথম সপ্তাহ বা অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে আপনার চূড়ান্ত রেজাল্টটি প্রকাশিত হবে। এবং এখন যে ব্যাপারটি নিয়ে কথা বলবো যে আপনার প্রাইমারি চাকরিটি হলে যেভাবে আপনার বয়স বেড়ে যাচ্ছে, তো যাদের বয়স শেষের দিকে বা অনেকের বয়স কিন্তু 2 বছর 1.5 বছর এভাবে শেষ হয়ে গেছে ইতিমধ্যেই, তো যদি আপনার কপাল ভালো থাকে এবং আপনি সহকারী শিক্ষক নিয়োগ লাভ করতে পারেন তবে আপনার সরকারি চাকরির বয়সটা বেড়ে যাবে। কারণ আপনার টিইও অর্থাৎ থানা এডুকেশন অফিসার এবং এটি অ্যাসিস্ট্যান্ট থানা এডুকেশন অফিসার, এই দুটো পদের জন্য বিভাগীয় একটা কোটা থাকে এবং সেখানে প্রায় 65% প্রাইমারি শিক্ষকদের মধ্য থেকেই নিয়োগ দেওয়া হয়। তো এভাবেই কিন্তু আপনার অন্যান্য চাকরিতে যেমন আপনার বয়স শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এই চাকরিটি পেলে আপনার ভবিষ্যৎ সম্ভাবনা বেড়ে যাচ্ছে এবং আপনার ভবিষ্যতে এটিও এবং টিও হওয়ার সুযোগ থাকবে। এবং এখন কথা বলবো যে প্রি প্রাইমারি শিক্ষকদের 2 মাস পর পর বেতন আসে। এই তথ্যটি সম্পূর্ণ একটা ভুয়া তথ্য, কারণ এখানে প্রি প্রাইমারি এবং প্রাইমারি শিক্ষকদের বেতন ভাতা সুযোগ সুবিধা কোনো কিছুই আলাদা নয়। তো এই নিউজটা যেখান থেকে আপনারা পেয়ে থাকবেন কেন, সেটা হয়তো ভুল তথ্য এবং আগের তথ্য। আগে যেখানে রেজিস্ট্রারি প্রাইমারি স্কুলগুলো ছিল সেখানে দেখা যেত এরকম এমপিও সিস্টেমে তাদের বেতন আসতো 2 মাস 3 মাস পর পর, অর্থাৎ 2-3 মাস পর পর বেতন আসতো, সেটা রেজিস্টার প্রাইমারি স্কুলের ক্ষেত্রে। কিন্তু এখন তো সব প্রাইমারি স্কুলগুলোই সরকারি স্কুল, তো এই ব্যাপারে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। তো আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কিছু জানার থাকলে কমেন্ট করবেন। ধন্যবাদ।